হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর গোপুসোনা তো খুবই ভালো আছে। দেখো এখন সকাল 8টা বাজে। 8টার সময় আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলে নেব। আর এই দেখো গোপুসোনা জেগে গেছে, আমি চেনটা খুলে দিয়েছি। আর গোপুসোনাকে আমি হাত দিয়ে তুলে উঠিয়ে বসিয়ে দেবো। আর দেখো বসে পড়েছে। এবার আমি গোপুসোনাকে বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে এসে আমিও সিংহাসন আছে নিচেই আসনে বসিয়ে দেব। তারপরে আমি তাকে প্রথমে নিচের ধাপে বসালাম। বসানোর পরে আস্তে আস্তে নিচে নামিয়ে নিয়ে আসলাম, আবার উঠিয়ে দিলাম। তারপরে আমি নিচের ধাপটা উপরে থেকে নিচে নামিয়ে তার আসনে বসিয়ে দিলাম। আসনে বসিয়ে রেখে আমি একটু ওর সিংহাসনটা পুরো পরিষ্কার করে নিলাম। উপরে কাপড়টা পাল্টিয়ে নিলাম, উপরে যে টাওয়ালটা ছিল সেই টাওয়ালটা পাল্টিয়ে দিলাম। পুরো আসনটা আমার পরিষ্কার করে কাপড় পাল্টানো হয়ে গেছে। এইবার আমি আজকে বৃহস্পতিবার বলে আমি লক্ষ্মী ঠাকুরের আসনটাও একটু একইভাবে পরিষ্কার করে নেবো। আর ঠাকুরগুলো সব মুছেও নিয়েছি। এই যে লক্ষ্মী ঠাকুরের আসন, আর লক্ষ্মী ঠাকুরের আসনে আমি ফুল ছিল সেই ফুলগুলো নাবিয়ে ফেলেছি। আর নামানোর পরে ঘরটাও নাবিয়ে ফেলেছি, তারপরে পরিষ্কার করে নেব আমি। সেই জন্য নিচেই সব এক জায়গায় আমার হাতে এই দুটি কি বলো তো, এই দুটি হচ্ছে রাধিকার চরণ, তাই জন্য আমি আসনের উপরে তুলে দিলাম। আমি গোপুকে স্নান করাবো বলে গায়ের থেকে জামাটা খুলে নিয়ে আমি একটা বাটিতে গোপুকে রেখে দিয়েছি। বসিয়ে রাখার পরে একটু আমার হাতে সুগন্ধি নিয়েছি। নেবার পরে আমি গোপুর মাথায় পুরো গায়ে ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দেওয়ার পরে আমি আলতো হাতে একটু ডলে নিচ্ছি। ডলে নেবার পরে আমি ঘটিতে 1 ঘটি জল রেখেছি, গোপুর স্নানের জল। সেই জলটাতে আমি একটা তুলসী পাতা আর দিয়েছি গোলাপ জল। গোলাপ জলটা দেওয়ার পরে আমি দেব 1 ফোঁটা মধু দেওয়ার পরে দেব সুগন্ধি দেওয়ার পরে জলটা মিক্স করে নেব। মিক্স করে নেবার পরে আস্তে আস্তে জলটা ওখানে থাকবে। আর ঠান্ডা জলে গোপুকে একদম শুদ্ধ জলে আমি স্নান করাবো। তো সব কিছু নেওয়া হয়ে গেছে। গোপুকে আবারও আলতো হাতে একটু ডলে নিলাম, চন্দনটা দিয়ে ভালো করে ডলে নিয়েছি। নিয়ে আমি গোপুকে স্নান করাচ্ছি। গোপুর খুব ভালো লাগছিল স্নান করতে। আর তারপরে এবার গোপু একটু জলের মধ্যে সাঁতার কাটবে। দেখো তোমরা, দেখো কি সুন্দরভাবে সাঁতার কাটিয়ে দেবো। আর গোপুটা চকচক করছে। গোপু জল থেকে উঠতে চাইছে না, তো তার জন্য একটু জলের মধ্যে আমি একটু সাঁতার কাটাবো। তো সাঁতার কাটানো হয়ে গেছে। গোপু স্নান করে এবার তার আসনে বসে আছে। দেখো গোপুকে কতটা সুন্দর লাগছে, আর খুব ভারী মিষ্টি। এবার আমি গোপুকে একে একে তার পোশাক পরিয়ে দেবো, গায়ে জামাটা পরিয়ে দেবো। পরিয়ে দেওয়ার পরে আমি তার আসনে আর একটা বিছানা পেতে দেবো, আসন দেবো। তাই এবার তার উপরে গোপুসোনাকে বসিয়ে দেবো। দিয়ে চুলটা দিয়ে চুল আছে হাতে, আমার হাতের মধ্যে চুলটা ছিল, আর একটা মালা ছিল, সেই মালাটা পরিয়ে দেবো। এবার আমি সব কিছু পরিয়ে রেডি করে দিয়েছি গোপুসোনাকে এবার আমি আস্তে আস্তে তার আসনে তুলে দেবো। দেখো আমি গোপুসোনাকে এবার সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর সিংহাসনটা কতটা পরিষ্কার করে রেখেছি, আরও সুন্দর লাগছে। আর গোপুসোনা চুপ করে বসে। আজকে আমি মহাদেবের মাথায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 3বার বলে আমি স্নান করিয়ে দিলাম। তারপরে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এবার আমি ঘরটা মা লক্ষ্মীর ঘটে একটু সিঁদুর দিয়ে, চন্দন দিয়ে বা রামের পল্লবে ফুল দিয়ে, সিঁদুর দিয়ে, জবা ফুল দিয়ে আমি ভালো করে ঘরটা সাজিয়ে নিয়েছি। ঘরটা সাজিয়ে নেবার পরে ঘরটা মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিয়েছি। তারপরে আমি গোপুসোনার ওখানে সিংহাসনটা অনেক ফুল ছিল, সেই ফুলগুলো দিয়ে আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নেব, যাতে ফুলে ফুলে ভরা থাকে। আর আলোয় ফুলগুলোর জন্য আরও বেশি উজ্জ্বল লাগছিলো, আলোয় আলোকিত হয়ে আছে। তো আমি আগে সাজিয়ে নিচ্ছিলাম ভালো করে ফুল দিয়ে পুরো সিংহাসনটা। তারপরে এদিকে লক্ষ্মীর সিংহাসনটাও আমি একইভাবে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব। সাজিয়ে নেবার পরে, আর এইগুলো কি ফুল জানো তো? মাধবীলতা ফুল। তো আমি সব ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখো সাজানোর পরে কতটা সুন্দর লাগছে। আমি শিব বাবার মাথায় একটা বেলপাতা দিয়ে দিয়েছি। তো বেলপাতা দেওয়ার পরে একটা আকন্দ ফুল দিয়ে দিলাম। আকন্দ ফুল থোকা ধরে নিয়ে এসেছিলাম। তো ফুলটা দেওয়ার পরে আর চন্দন আর তুলসীর পাতা আর ফুল দিয়ে আমি গোপুসোনার চরণে দিয়ে দিয়েছি। আর চরণে দেওয়ার পরে এদিকে গোপুসোনার সেবা ভোগ সাজিয়ে নিয়েছি। কলা আর বাতাসা দিয়ে দিয়েছি, আর সব কিছুতেই তুলসীর পাতা দিয়ে দিলাম। গ্লাসে
থালাতে দেওয়ার পরে আমি সাজিয়ে নিয়েছি, দিয়ে আমি একসাথে সবাইকে সেবা করতে দিয়েছি। আর গোপুসোনাকে আমি একটু তুলসী পাতা দেওয়ার পরে আমি গোপুসোনাকে একটু মানে খাইয়ে দেব। তো গোপুসোনাকে আগে প্রথমে আরতি করে নিলাম সবাই প্রদীপ জ্বালিয়ে, তারপরে আমি একটু ধূপকাঠি জ্বালিয়েও আরতি করে নেব। আমি ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নেবার পরে একটু ধূপচি ধরিয়েছিলাম। কারণ আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো, তার জন্য একবারে পুজোটা করে নিয়েছিলাম। তো আমি ধূপচি ধরিয়ে নিয়েছি, ধূপচি ধরিয়ে নেবে এবার আরতি করেছি। আরতি করে নেবার পরে আমি রেখে দিয়েছি সব কিছু সাইডে। সোনাকে একটু সেবা করিয়ে দিলাম, আর দেবার পরে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম 5 থেকে 10 মিনিট। ততক্ষণে সবাই মিলে একটু সেবা করে নিয়েছে। আর তারপরে আমি 3বার হাতে থাবা দিয়ে আমি ঘরে গেছিলাম। ঘরে যাওয়ার পরে আমি গোপুসোনার হাত মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য তার আসনে বসিয়ে রেখেছিলাম। আর এখানে একটা গ্লাসে জল দিয়েছি, একটা তুলসী পাতা দিয়েছি, আর একটা থালার উপর একটা ললিপপ দিয়েছি, যে সারাদিনে সেবা করবে তার জন্য। এবার আমি ওখান থেকে বেরিয়ে আসবো, গোপুসোনাকে প্রণাম করে বেরিয়ে আসছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতন টাটা।